আন্দোলন যদি অব্যাহত থাকে তাহলে আমরা বাধ্য হব ফ্যাক্টরি শিফট করতে আশুলিয়া জোন থেকে, বিকজ বিজনেস করার জন্য একটা স্টেবল এনভায়রনমেন্ট দরকার। সো আশুলিয়া এখন যে সিচুয়েশন, এটা যদি কন্টিনিউ করে আমরা অবশ্যই এখান থেকে ফ্যাক্টরি শিফট করব, এটাই আমাদের প্ল্যান, যদি স্টেবল না হয়। 18 দফা দাবির মধ্যে সব দাবি তো আসলে যৌক্তিক না। যৌক্তিক দাবিগুলো অবশ্যই আলোচনা করে এগুলো মেনে নেওয়া হবে, বা আলোচনা করে এটা একটা সমাধান করা হবে। আন্দোলন হচ্ছে বিচ্ছিন্ন আন্দোলন, যেটার উপরে সত্যি কথা বলতে নিয়ন্ত্রণ নাই, এমন একটা ব্যাপার। সো আন্দোলন হচ্ছে অতর্কিত আক্রমণের মতো একটা ব্যাপার, যে আপনার ফ্যাক্টরি চলতেছে, সাডেনলি কিছু বাইরের লোকজন এসে ফ্যাক্টরি আক্রমণ করলো, ইনসাইডের ফ্যাক্টরিতে ওয়ার্কারদের উপর আক্রমণ করলো, তাদের মারধর করলো, ভাঙচুর করলো, ক্ষয়ক্ষতি করলো। এইভাবে এটা আপনার প্রিডিফাইন কোনো ইয়ে না। এখন এটার পেছনে কি বা কারা এটা ওয়ার্ক করতেছে, এটা আসলে আপনার নিশ্চিতভাবে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে বড় অঙ্কে হ্যাম্পার করতেছে, এটা হচ্ছে মেইন কথা। নিজের শ্রমিকরা আসলে ভাঙচুরে নিজেরা উদ্যোগী হয়ে এটা করে না, তারা ভালোবাসে ফ্যাক্টরিকে, কর্মস্থলকে, সো নিজেরা উদ্যোগী হয়ে করে না। বাট যখন বাইরে থেকে এসে আক্রমণগুলো বা ভাঙচুরগুলো হয়, তখন অনেকে এর মধ্যে থেকে আবার উৎসাহী হয়ে যুক্ত হয় এটার সাথে। বেতন ভাতা অবশ্যই সবাই টাইমলি দিয়ে দেয়। কখনো কখনো হয় যে আপনার একদিন 2 দিন আগে পরে, এমন কিছু ব্যাপার আছে। আমাদের ফ্যাক্টরিতে 450 ওয়ার্কার এখন কাজ করে। সকালে ফ্যাক্টরি চালু হয়েছে, আপনার 1 ঘন্টা চলার পরে ফ্যাক্টরি পারিপার্শ্বিক অবস্থার কারণে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে, ছুটি দিয়ে দিতে হয়েছে, এমন হয়েছে। কনসিকুয়েন্স খুবই মন্দ। এক হচ্ছে ধরেন শিপমেন্ট ডেট মিট করতে না পারলে এয়ার শিপমেন্ট, যেটা এক্সপেন্সিভ, ডিসকাউন্টস হয়, যেটা ফাইন, ডিলে হলে যেটা ফাইন করে দেয় বা ডিসকাউন্ট করে দেয়। আর ওভারঅল এই প্র্যাকটিসটা অব্যাহত থাকলে আমরা অর্ডার লুজ করবো, যেটা আমাদের ফিউচারের জন্য খুবই নেগেটিভ ইম্প্যাক্ট করবে। একটা কাইন্ড অফ হচ্ছে নিউজ মিডিয়া থেকে এগুলো তথ্যগুলো কালেক্ট করে ওরা এখন মোটামুটি নিশ্চিত যে আশুলিয়া জোন হচ্ছে সবচেয়ে ভালনারেবল, এখানে সবচেয়ে আপনার আনস্টেবল সিচুয়েশন এখন। সো ওরা আশুলিয়া জোনটাকে অ্যাভয়েড করতে চায়।